ওয়েলকাম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে টামলার অ্যাকাউন্ট খুলতে হয়। হাউ টু ক্রিয়েট টামলার অ্যাকাউন্ট। শুরুতেই জেনে নিই টামলার কি। আমরা যেমন ফেসবুক চালাই বা টুইটার চালাই অথবা আমরা যে ইউটিউবে ভিডিও বানাই, এগুলো হচ্ছে এক একটা সোশ্যাল মিডিয়া সাইট। টামলারও এদের মতনই একটা সোশ্যাল মিডিয়া সাইট। যারা ডিজিটাল মার্কেটিং কাজ করতে চান তারা এখানে মার্কেটিং করতে পারবেন। এছাড়া যারা সিপিএ বা অ্যাফিলিয়েট মার্কেটিং করেন অথবা যারা ব্লগিং করেন তাদের জন্য রেডডিট বা টামলারে অ্যাকাউন্ট থাকাটা বাধ্যতামূলক। কেননা রেডডিট বা টামলারে বেশিরভাগ অ্যাকাউন্টই থাকে ইউএস বা ইউকে কান্ট্রির যে নাগরিক তাদের। তা আমরা আমাদের ওয়েবসাইটগুলোতে বেশি বেশি করে বিদেশি ট্রাফিক আনতে চাই। তার জন্য আমাদের অবশ্যই রেডডিট বা টামলারে অ্যাকাউন্ট থাকাটা জরুরি। তা আমার চ্যানেলে রেডিটের একটি প্লেলিস্ট রয়েছে। ভিডিও ডেসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া থাকবে। আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। আজকের ভিডিওতে আমরা টামলার বিষয়ে জানবো এবং কিভাবে টামলারের অ্যাকাউন্ট খোলে সেই প্রক্রিয়াটাই শিখব। তো চলুন মূল ভিডিও শুরু করি। তো নতুন একটি ব্রাউজারে আমাদের প্রথমে টাইপ করতে হবে টামলার.com। তা আমি আমার একটি ব্রাউজার খুলে রেখেছি এবং এখানে আমি টামলার.com টাইপ করেছি। টামলারের নিচের দিকে দেখুন দুইটি অপশন রয়েছে, একটা হচ্ছে সাইন মি আপ আর একটা হচ্ছে লগ ইন। তো আপনার যদি পূর্বে এখানে অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি লগ ইন অপশনের মাধ্যমে টামলারে প্রবেশ করতে পারবেন। যেহেতু আমরা নতুন অ্যাকাউন্ট খুলবো এই কারণে আমরা সাইন মি আপ এই অপশনে ক্লিক করব। তা আমরা এই অপশনে ক্লিক করি। ক্লিক করলে আমরা তিনটি অপশন পাবো। একটা হচ্ছে এখানে আমরা চাইলে গুগলের মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে পারি, চাইলে আমরা আমাদের যে মাইক্রোসফটের যে অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টের মাধ্যমেও করতে পারি। আবার কন্টিনিউ উইথ ইমেইল অর্থাৎ ইমেইলের মাধ্যমেও আমরা অ্যাকাউন্ট করতে পারি। তবে আমার পরামর্শ থাকবে আপনারা অবশ্যই ইমেইলের মাধ্যমে অ্যাকাউন্ট করবেন। এতে করে আপনার অ্যাকাউন্টটি গুগল যে অ্যাকাউন্টটি সেটি অনেক সেফ থাকবে। কারণ আমরা যদি গুগলের মাধ্যমে করি তাহলে টামলারের কাছে আমাদের গুগলের যে বিভিন্ন ইনফরমেশনগুলো রয়েছে তার অ্যাক্সেস টামলার পেয়ে যাবে। এতে করে আমাদের অ্যাকাউন্ট কোনো কারণে হ্যাম্পার হতে পারে। তাই আমি সাজেস্ট করব অবশ্যই আপনারা ইমেলের মাধ্যমে অ্যাকাউন্ট খুলবেন। তো আমরা কন্টিনিউ উইথ ইমেল এই অপশনটি ক্লিক করলাম। তো শুরুতেই আমি একটি নোটপ্যাডে আমার সমস্ত ইনফরমেশনগুলো লিখে নিয়েছি। তো আমরা সেখান থেকে এখানে কপি পেস্ট করব। তো আমি আমার নোটপ্যাডে যাই এবং এই যে আমার যে জিমেল রয়েছে আমি এই জিমেলটি এখান থেকে নিয়ে এখানে পেস্ট করে দিলাম। এরপর নেক্সট যে বাটনটি রয়েছে আমরা নেক্সট বাটনে ক্লিক করব। তারপরে এখানে একটি পাসওয়ার্ড দিতে বলছে, তো আমরা এখানে একটি পাসওয়ার্ড দেব এবং পাসওয়ার্ডটি অবশ্যই স্ট্রং হতে হবে। তার জন্য এখানে আমরা ক্যাপিটাল লেটার ইউজ করব, স্মল লেটার ইউজ করব, তার সাথে কিছু স্পেশাল ক্যারেক্টার ইউজ করব এবং নাম্বার ইউজ করব। তো যাতে আমি না ভুলে যাই তার জন্য আমি পাসওয়ার্ডটি লিখে রেখেছি। পাসওয়ার্ডটি আমাকে দ্বিতীয়বার টাইপ করতে হবে, একই পাসওয়ার্ড। তো আমি পাসওয়ার্ডটি টাইপ করলাম এবং আমাদের নেক্সট বাটনে ক্লিক করতে হবে। এরপর এখানে আমাদের যে ডেট অফ বার্থ রয়েছে সেই ডেট অফ বার্থ এখানে টাইপ করতে হবে। তা আমি নেক্সট এই অপশনটিতে ক্লিক করলাম। এরপর আমি যে টামলারে আমার যে ব্লগের নাম সেই নামটি আমি দেব। আমি নামটি পূর্বে সিলেক্ট করে রেখেছি। তো এখান থেকে আমি আমার নামটি নিয়ে নিই যে প্রোডাক্ট রিভিউস। তো এখানে কোনো স্পেস দেওয়া যাবে না, এই জন্য আমি এই প্রোডাক্ট রিভিউস এই নামটি নিয়ে নিলাম, নিয়ে এখানে আমি পেস্ট করে দিলাম। পাশেই দেখুন সাজেস্ট করেছে আমরা এখানে স্পেস দিয়ে দেখতে পারি, স্পেস নিচ্ছে না, আমাদের এখানে ফুল নামটি দিতে হবে। তারপর এখানে আমরা সাইন আপ এই অপশনটিতে ক্লিক করব। তা আমার ব্লগটি কোন টপিকে সেই জন্য এখানে কিছু টপিক সিলেক্ট করতে হবে। তো এখানে কমপক্ষে 5টি টপিক সিলেক্ট করতে হবে। তা আমার টপিকটি মূলত অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের বা ব্লগিংয়ের। আমি অ্যামাজনের বা শপিফাই বিভিন্ন
অনলাইন যে মার্কেট প্লেস রয়েছে সেগুলোর প্রোডাক্ট আমরা রিভিউ করব। তো এখানে ফলো অল আমি এই অপশনটি টিক দিয়ে দিলাম। তার মানে এখানে আমাদের এখানে সবগুলো অপশনই সিলেক্ট হয়ে গেল। তো আপনি চাইলে সব অপশনই সিলেক্ট করতে পারেন, আবার চাইলে বেছে বেছে কিছু অপশন সিলেক্ট করতে পারেন। তারপর আমরা এই যে নেক্সট যে বাটনটি রয়েছে আমরা নেক্সট বাটনে ক্লিক করব। তারপর আমাকে কিছু মানুষকে ফলো করতে হবে। এই জন্য আমি এখানে যেগুলো সাজেস্ট করছে আমরা সেখান থেকেই ফলো করছি। এভাবে আমি কিছু ফলো করে নিচ্ছি। পরবর্তীতে এগুলো আমি কাস্টমাইজ করতে পারবো। তারপর দেখুন একটি নেক্সট বাটন শো করছে। আমি এই নেক্সট বাটনে ক্লিক করলাম। তারপর এই যে আমার সামনে একটি ইন্টারফেস শো হচ্ছে, তার মানে আমার অ্যাকাউন্টটি হয়ে গিয়েছে। এর পরের ধাপের কাজ হচ্ছে আমার অ্যাকাউন্টটির যে সেটিং অপশন রয়েছে, এই সেটিং অপশনে কিছু অপশন রয়েছে, আমরা সেই অপশনগুলো সেটিং করব। তাহলে এখান থেকে অ্যাকাউন্ট অপশনে ক্লিক করলে আমার অ্যাকাউন্টটি আমি দেখতে পাবো। আর এখানে সেটিং অপশনে ক্লিক করলে আমার এখানে যে ইমেল অ্যাড্রেস রয়েছে এবং চাইলে আমরা এখান থেকে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবো। আমার ল্যাঙ্গুয়েজ এখান থেকে সিলেক্ট করতে পারবো। তো পরবর্তী ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি আপনার প্রোফাইলকে সুন্দরভাবে গুছাতে পারেন, সেটিং অপশনে কিভাবে কোন সেটিং করলে আপনার প্রোফাইলটি অনেক সুন্দর হবে, স্ট্রং হবে। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিও এখানে শেষ করছি। তারপরে বলে নিতে চাই যে আপনি যদি আমার চ্যানেলের নতুন অডিয়েন্স হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল করে সেভ করে দিন। তাহলে নতুন ভিডিও পাবলিশ হওয়ার সাথে সাথে আপনার কাছে একটি নোটিফিকেশন চলে যাবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।